হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার চ্যানেল পবিত্র বেড়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সাথে আছে আমি পবিত্র। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। এই মুহূর্তে আমি যেটা তুলে ধরছি সেটি হলো ফলতার আশ্রমেরই আরও কিছুটা দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই আশ্রমেরই একটি বাগান। এখানে আশ্রমের নিজস্ব ফুল গাছ রয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গাছগুলো লাগানো, এবং এখানে এক সাইডে সবজি চাষ হচ্ছে। তো দেখুন, কি সুন্দর না মনোরম দৃশ্য। আমার তো অবশ্যই ভালো লাগছে। পাশে দিয়ে বয়ে চলেছে নদী, এবং নদীর ঠিক পাশেই রয়েছে ফুলের বাগান। আর আমি অবশ্যই একটু প্রকৃতিপ্রেমী এবং ফুলকে তো আমি খুবই ভালোবাসি, তাই কিছুটা সময় আমি এখানে উপভোগ করেই নিলাম। সাথে ছিল আমার ভাই এবং ভাগনা, যাদেরকে আমি আমার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই হলো আমার ভাই আর আমার ভাগনা প্রদ্যুৎ আর জিৎ। মন্দির থেকে বাইরে বেরিয়েই ঠিক আশ্রমেরই একটি সাইডে রয়েছে ভোলে বাবার একটি মন্দির, যেটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। তো এই হলো আশ্রমের পুরো দৃশ্যটা, যেটা আমি দেখালাম। এবার আমরা আশ্রম থেকে বেরিয়ে আমার ভাই এবং আমার ভাগ্নিকে নিয়ে চলেছি সেই ঐতিহাসিক ডাচ দুর্গ অর্থাৎ ফলতার কেল্লার দিকে। তো চলুন যাওয়া যাক। তো চলুন কেল্লার মাঠে যেতে যেতে আপনাদের সাথে একটু গল্প করি, একটু ব্রিটিশ আমলের কিছু গল্প। একটা সময় ছিল যে সময় ফলতা থেকে কালীঘাট পর্যন্ত রেলগাড়ি চলত, অর্থাৎ ট্রেন। যে রেলগাড়িটাকে সবাই বলতো ম্যাকলিড সাহেবের রেলগাড়ি, অর্থাৎ ম্যাকলিড কোম্পানি থেকে 1917 সালে, তারিখটা ছিল 28শে মে, কলকাতার বুকে ম্যাকলিড কোম্পানি রেলগাড়ি চালু করলো, যেটি ফলতা থেকে কালীঘাট পর্যন্ত চলত। অর্থাৎ আপনি যদি ফলতায় উঠে কালীঘাটে যেতে চান, আপনাকে নামতে হতো যে স্টেশনটি, সেই স্টেশনটির বর্তমান নাম হলো মাঝেরহাট স্টেশন। সব থেকে বড় কথা হলো এই রেলগাড়ির বিশেষত্ব ছিল এই রেলগাড়িকে হাত দেখালেই গাড়িটি দাঁড়িয়ে যেত। গেছে সে এক অন্য সময়। সেদিনের গ্রাম আজ শহরে পরিণত হয়েছে, রয়ে গেছে শুধু তারই স্মৃতি। আর এই স্মৃতিগুলো যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে লন্ডন মিউজিয়ামে, যেখানে এখনো পর্যন্ত এই রেল লাইন এবং এই রেলগাড়ির কিছু সংরক্ষণ রয়েছে। সেই স্মৃতিগুলো দেখলে হয়তো আপনার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসতে পারে। সেটা হলো, ও ম্যাকলেট সাহেবের ড্রাইভার, গতিটা একটু আস্তে করো দেখি। কালীঘাটে মায়ের থানে যাব, মানত করেছিলুম, আমার নাতি হয়েছে যে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সেই কেল্লার সামনে। এই হলো সেই ব্রিটিশদের তৈরি ঐতিহাসিক কেল্লা, যেটি এখন শুধুই স্মৃতি বহন করে বেড়াচ্ছে ফলতার বুকে। ওই যে ছোট ছোট কোপ কোপ বক্সগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে যখন শত্রুরা আক্রমণ করত, ওইখান থেকে ঠিক বন্দুক বার করে তাদের সাথে যুদ্ধ করা হতো। তো চলুন ধীরে ধীরে একটু ভেতরের দিকে যাওয়া যাক, দেখি যতটা পারি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
সাথে সাথে এই কেল্লাটিও আজকের বৃদ্ধ। শুধুই সেই পুরনো যুগের ইতিহাস বয়ে নিয়ে বেড়াচ্ছে এই কেল্লাটি। আজও অনেক মানুষ এখানে আসে অনেক ইতিহাস জানার জন্য। এটি হলো সুড়ঙ্গ রাস্তা। এই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলে সেই সময় ডায়মন্ড হারবার ওঠা যেত। বর্তমানে এই সুড়ঙ্গটি বন্ধ হয়ে গেছে। তো আজকের আমার ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো সবার সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও একটু আলাদা এক্সাইটমেন্ট কিছু অন্যরকম কিছু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, কথা দিলাম। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।